কোরবানির গোশত বন্টন করা সুন্নাত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজে খাও, অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দাও, আর যারা অভাবগ্রস্ত এবং এতিম মিসকিন যারা বিনয়ভাবে চায় এদেরকে দাও। তার মানে আপনি যদি কোরআনের আয়াত ফলো করেন তাহলে আপনাকে তিনটা ভাগ করে নিজের এক ভাগ, আত্মীয় স্বজনের এক ভাগ এবং গরিব মিসকিনকে এক ভাগ দেওয়া লাগবে। আর কেউ যদি নিজে সব প্রয়োজনে খেয়ে ফেলতে পারে অসুবিধা নেই, নিজের মাংস সব খেয়ে ফেলতে পারলেও কাউকে না দিলেও কোরবানি আদায় হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি এক ভাগ নিজে খাবেন, এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের, সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে, এক ভাগ নিজে খাওয়া, এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। সম্মানিত মসজিদের মুসাল্লি, গোশত 3 ভাগ করতে হবে এরকম কোনো বিধান বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াত'ইমুল বাইসাল ফাকির, তোমরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও, এটা আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু ওয়াদাখিরু ওয়াত'ইমু, খাও, জমা রাখো, মানুষকে খেতে দাও। পূর্বে তিনি 3 দিন রাখার জন্য বলেছিলেন, 3 দিন পরে গরুর গোশত, কুরবানির গোশত রাখা যাবে না এই আদেশ করেছিলেন। পরবর্তীতে আদেশ রহিত হয়ে গেছে। আপনি গোশত 2 মাস রাখেন, 3 মাস রাখেন, 6 মাস রাখেন, তাতে আসে যায় না। কিন্তু প্রদেশি দুস্থ গরিব আছে, ফকির আসলো, তাকে দিলেন না, আপনি জমা করে রাখলেন, আপনি কৃপণ, আল্লাহ দেখছেন। এটা ছিল নেকির কাজ। এইভাবে কেন আপনার হিসাবে আসলো যে আপনি এইভাবে অল্প 2-1 কেজি দিয়ে বছর বছর খাওয়ার জন্য, 6 মাস খাওয়ার জন্য বাড়িতে রেখে দিলেন? এই হিসাব ঠিক নয়। আপনি রাখেন কিন্তু দিলেন কেমন, এটা আল্লাহ দেখছেন। এটা একটা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। অতএব আপনাকে এই বিষয়ে খুব হিসাব করতে হবে। আকিকার গোশত আপনার নিজস্ব গোশত, কুরবানির গোশত আপনার নিজস্ব গোশত নয়। আল্লাহর আদেশ ফকির মিসকিনকে দিতে হবে। কাজে আপনার নিজস্ব থেকে অনেকখানি ঘাটতি চলে আসলো। আকিকার গোশত নিজস্ব গোশত, আমি খাবো কি মানুষকে দেবো সেটা আমার ব্যাপার। আকিকার পশুর চামড়াটা আমার নিজস্ব চামড়া, আমি ফকিরকে দিব কি আমি টাকা নিব সেটা আমার ব্যাপার। কিন্তু কুরবানির গোশত নিজস্ব ব্যাপার নয়, এখানে আল্লাহর আদেশ আছে। আল্লাহ বলেছেন তুমি খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। আল্লাহ রাসূল বলছেন তুমি খাও, জমা করে রাখো, ফকির মিসকিনকে খেতে দাও। সম্মানিত মসজিদের মুসাল্লি, কুরবানির গোশত 3 ভাগ করে 2 ভাগ রাখতে হবে, 1 ভাগ রেখে আসতে হবে, জনগণকে দিতে হবে, এরকম কোনো বিধান নেই। তবে এই বিধানকে আমরা অপছন্দ করি না। 4 ভাগের ভাগ করে 3 ভাগ দিতে হবে, 1 ভাগ রেখে দিতে হবে, এরকম কোনো বিধান নেই। ভাগের কোনো বিধান নেই। তবে 3 ভাগ করে 2 ভাগ নিয়ে চলে আসছেন, 1 ভাগ রেখে আসছেন, এটা যারা দেয়নি ফকির মিসকিন গ্রামবাসী তাদের দিয়ে দেন, এটা ভালো। কিন্তু তাকে আবার মাথা প্রতি মাথা পিছু ভাগ করছেন, এটা ঠিক হবে না। 3 ভাগের ভাগ করে 1 ভাগ রেখে এসে মাথা পিছু ভাগ করা ঠিক নয়। এই কথা বলতেই আমার চাচা বললেন, বলো কি তুমি? তাহলে 3 ভাগের ভাগ যদি রেখে আসি, যারা কুরবানি করেনি তাদেরই তো ভাগ বেশি হয়ে যাবে। এই সংকীর্ণতা আসলো কেন চাচা মাথায়? যারা গরুর গোশত 350 টাকা কেজি কিনতে পারে না, তাদের বাড়িতে গোশত জমা হয়ে যাক না, তাতে কি আছে? এটা তো আল্লাহর বিধান। তো বলছে ওরা গোশত বিক্রি করে, বলে ওরা গোশত বিক্রি করুক আর ফেলে দেখ, তাতে আসে যায় না। ভিক্ষুক এসেছে আপনি তাকে দিবেন, এটাই কথা।
হিন্দু হোক আর মুসলমান হোক, যে আপনার কাছে চাইতে এসেছে সারা দিন দিতে থাকেন, তারপরের দিন দেন, তাতে কি আছে? যারা গ্রামে অসহায় তাদের দেন। 10টা 12টা 20টা 50টা গরু কুরবানি করেন, টাকা আছে অঢেল কুরবানি করে নেকি অর্জন করে নেন। শুধু নেকি আর নেকি আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। ভিতরে সংকীর্ণতা আসলো কেন? এই সংকীর্ণ দূরে করতে হবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আপনি অর্ধাঅর্ধি করেন, অর্ধেক দিয়ে দেন, অর্ধেক নেন। যারা হজ করতে যাচ্ছে তারা তো নেয়, সুযোগই পায় না। তাহলে ঠিক এইরকমই আপনাকে মনে করতে হবে 3 ভাগের ভাগ বিষয়টি নয়। 3 ভাগ করলে গুনাহ হবে, আমরা একথাও মনে করি না। তবে আপনার অন্তরে যেন এটা প্রতারণা না দেয়, ধোকা না দেয়, ধাক্কা না খায়, খুব একটা ভালো হয়নি, অনেক গোস্ত রাখা হয়ে গেছে, এইটা যেন না বলে। মনটা যেন বলে যাকে অনেক দিয়েছি, আমরা তো খাই, দেওয়া হয়েছে, ভালোই দেওয়া হয়েছে, এটা যেন হয় মনে সবসময় এরকম করবেন। আজ আমরা আলোচনা করব কুরবানির পশুর গোশত কিভাবে বন্টন করতে হবে, কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে। সূরাতুল হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার। যার অর্থ হলো, তোমরা কোরবানির পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও, হাদিয়া দাও, এবং যারা দুস্থ, অসহায়, গরিব মানুষ তাদেরকে দান করো। এই আয়াত থেকে 3টি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। যারা 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন, আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন, নিজের ভাগ একটু বেশি রয়ে গেল, দানটা একটু কম করলেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খরূপে 3 ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয়। আপনি অনুমান করে 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা 2 ভাগেও ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন, বা বেশিরভাগ দিয়ে দিলেন, সামান্য কিছু রেখে দিলেন, সেই স্বাধীনতাও আপনার রয়েছে। যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে আরেকটি মাসআলা আমাদের জানা দরকার, তা হলো আমরা যারা কোরবানির গোশত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো, সেই কোরবানির গোশতগুলোকে 3 দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে। মূলত সহিহ বুখারীর একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায়, যেখানে নবী আলাইহিস সালাম 3 দিনের বেশি রেখে কোরবানির পশুর গোশত খেতে নিষেধ করেছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে। নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন। যার কারণে 3 দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানির গোশত, তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে, এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। অতএব কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, অনুমান করে করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন, দেখেন আলেমদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারলাম আল্লাহ সূরা হজের 28 নম্বর আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে আদেশ করেছে, তোমরা নিজে খাও, ফকির মিসকিনকে দাও, অভাবগ্রস্তদেরকে খাওয়াও। এই ব্যাপারে আল্লাহর আদেশ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে। এজন্য আমাদের উচিত এটা 3 ভাগ করেই হোক আর যেভাবেই হোক নিজে খেতে হবে, অভাবগ্রস্তদেরকে খাওয়াতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।